Dear viewers, welcome back to Suhag English Academy. And today I'm going to discuss about present simple or indefinite tense অর্থাৎ সাধারণ বর্তমান কাল সম্পর্কে আজকে আমি আলোচনা করব। হোপ ইউ উইল বি উইথ মি। আশা করি আপনারা আমার সাথে থাকবেন। যাই হোক, কথা না বাড়িয়ে আমরা আলোচনায় চলে যাচ্ছি। বাংলায় চেনার উপায়। বাংলা বাক্যে ক্রিয়াপদের শেষে অ, ই, এ, উ, অন্তস্থ এবং দন্তন্য এদের যে কোনো একটি থাকবে, যে কোনো একটি বর্ণ থাকবে। ক্রিয়াপদের পরিচয়। বাংলা বাক্যে যে পদ বা শব্দ দিয়ে কোনো কাজ করা হওয়া বা থাকা বোঝায় তাকে ক্রিয়াপদ বলে। যেমন তাসলিম ফুটবল খেলে, এক্ষেত্রে খেলে হলো ক্রিয়াপদ। তাসলিম প্লেজ ফুটবল, প্লেজ এক্ষেত্রে প্লেজ হলো ভার্ব, বাংলায় ক্রিয়াপদ আর ইংরেজিতে বলা হয় ভার্ব। নাম্বার 2, তারানুম বই পড়ে। তারানুম রিডস আ বুক, পড়ে ক্রিয়াপদ, রিডস ভার্ব। নাম্বার 3, বাগানে ফুল ফুটে। ব্লুসম, ফুটে হলো ক্রিয়াপদ, ব্লুসম হলো ভার্ব। আতিক মাঠে হাঁটে। আতিক ওয়াকস ইন দ্য ফিল্ড, হাঁটে ক্রিয়াপদ, ওয়াকস ভার্ব। সে হাসে, শি লাভস, হাসে ক্রিয়াপদ, লাভস ভার্ব। অপু কাঁদে, কাঁদে ক্রিয়াপদ, অপু ক্রাইস, ক্রাইস হলো ভার্ব। তিনি হন একজন শিক্ষক, হি ইজ আ টিচার। এক্ষেত্রে আমরা ব্র্যাকেটের ভিতরে রাখছি হন, যার ইংরেজি হলো ইজ, অর্থাৎ ইজটা এখানে ক্রিয়াপদ। ইংরেজি সেন্টেন্সে ইজ, এম ইজ, আর ওয়াজ, ওয়ার এগুলো লিখতে হয়, কিন্তু বাংলার বেলায় এদের অর্থ লেখার প্রয়োজন হয় না। নাম্বার 8, আমার একটি বিড়াল আছে। আই হ্যাভ আ ক্যাট। আচ্ছা, এক্ষেত্রে আছে হলো ক্রিয়াপদ এবং হ্যাভ হলো ভার্ব। যাই হোক, খেলে পড়ে ফুটে হাঁটে হাসে কাঁদে হয় আছে সবই ক্রিয়াপদ। অল দিস ওয়ার্ডস আর কল্ড ভার্বস। স্ট্রাকচার 1, সাবজেক্ট প্লাস বি1 প্লাস অবজেক্ট। এক্ষেত্রে সাবজেক্ট অর্থাৎ কর্তা, বি1 ভার্বের প্রেজেন্ট ফর্ম, অবজেক্ট হলো কর্ম যাকে নির্ভর করে কাজ করা এবং যে কাজ করে তাকে বলা হয় সাবজেক্ট। আচ্ছা, তাসলিম ফুটবল খেলে, তাসলিম হলো সাবজেক্ট, কে ফুটবল খেলে, তাসলিম খেলে, তাই তাসলিম হলো সাবজেক্ট। খেলার কাজটি করতেছে তাসলিম। আচ্ছা, তাসলিম কি করে, প্লে, খেলা করে। আচ্ছা, প্লে হলো ভার্ব। আর কি খেলে, কি দ্বারা প্রশ্ন করলে সাধারণত অবজেক্ট আসে, তাসলিম ফুটবল খেলে, ফুটবল হলো অবজেক্ট। আচ্ছা, তাসলিম সাবজেক্ট, প্লে ব্র্যাকেটে আছে এস, এই এসটা সাধারণত দেওয়া হয় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়। তাসলিম থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার। আমরা জানি কোনো ব্যক্তি বা বস্তুর নাম অর্থাৎ একজন, সেটা যদি একজন বা একটি হয় সেটা হবে থার্ড পারসন এবং সিঙ্গুলার। আচ্ছা, যাই হোক, আর ফুটবল হলো অবজেক্ট। বাক্যে যে ব্যক্তি কাজ করে সে কর্তা বা সাবজেক্ট। একটু পূর্বে আমরা পরিচয় পেয়েছি সাবজেক্টের। আবার বলা হচ্ছে বাক্যে যে ব্যক্তি কাজ করে সে কর্তা বা সাবজেক্ট। যে বস্তু বা ব্যক্তিকে নির্ভর করে কাজটি সম্পাদিত হয় তাকে অবজেক্ট বা কর্ম বলে। আমি আবারও পড়তেছি, যে বস্তু বা ব্যক্তিকে নির্ভর করে কাজটি সম্পাদিত হয় তাকে অবজেক্ট বা কর্ম বলে। আবার ক্রিয়াকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাই অবজেক্ট বা কর্ম। আমি আবারও পড়তেছি, ক্রিয়াকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাই অবজেক্ট বা কর্ম। স্ট্রাকচার V1 means present form of the verb, অর্থাৎ ক্রিয়াপদের বর্তমান রূপ। B1 দিয়ে প্রেজেন্ট ফর্ম অফ দ্য ভার্ব বা ক্রিয়াপদের বর্তমান রূপকে নির্দেশ করে। স্ট্রাকচার 2, সাবজেক্ট প্লাস B1 প্লাস এক্সটেনশন, অর্থাৎ আমাদের এখানে সাবজেক্ট হলো কর্তা, B1 মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম, এক্সটেনশন হলো বর্ধিত অংশ বা অতিরিক্ত অংশ। এক্ষেত্রে আমরা যে উদাহরণ নিয়েছি, আতিক মাঠে হাঁটে। আতিক ওয়াকস ইন দ্য ফিল্ড, আতিক কোথায় হাঁটে, মাঠে হাঁটে। মাঠে হলো ইন দ্য, মাঠে শব্দের ইংরেজি হলো ইন দ্য ফিল্ড।
ইন দ্য ফিল্ড হলো এখানে এক্সটেনশন যা একটি স্থান নির্দেশ করে। বি নাম্বার সেই প্রতি এ নাম্বারটা আরেকটু ক্লিয়ার করি, যেহেতু একটা স্থান নির্দেশ করে, স্থান নির্দেশ করলে সেটা হবে এক্সটেনশন বা বর্ধিত অংশ। বি নাম্বার সে প্রতিদিন খেলে, হি প্লেজ এভরি ডে, হি সাবজেক্ট প্লে ভার্ব এভরি ডে অ্যাডভার্ব অফ টাইম, মানে দিনকে বোঝাচ্ছে, দিন মানে সময়, যেহেতু এটা সময় শব্দ, সময়বাচক শব্দ, তাই এই শব্দটাকে আমরা অ্যাডভার্ব অফ টাইম হিসেবে বিবেচনা করছি। আর যেহেতু অ্যাডভার্ব অফ টাইম এটাও একটা এক্সটেনশনের অংশ, এক্সটেনশন বা বর্ধিত অংশ। যাই হোক, নোট ওয়ানে রয়েছে সেন্টেন্স কন্টেন্টস এক্সটেনশন is not changed into passive voice, অর্থাৎ সেন্টেন্স কন্টেন্টস যে বাক্যে এক্সটেনশন থাকে is not changed পরিবর্তিত হয় না into passive voice, প্যাসিভ ভয়েস, অর্থাৎ যে বাক্যে এক্সটেনশন থাকবে, সাধারণত ভার্বের পরে এক্সটেনশন থাকলে ওই বাক্যের কোনো ভয়েস চেঞ্জ হয় না। আচ্ছা, স্ট্রাকচার 3, সাবজেক্ট প্লাস টু বি ভার্ব, ব্র্যাকেটে রয়েছে এম ইজ আর, অর্থাৎ আপনি এই তিনটা থেকে যে কোনো একটি ব্যবহার করতে পারবেন। আচ্ছা, টু বি ভার্ব মানে যে ভার্ব দিয়ে কোনো কিছু হওয়া বোঝায়, কোনো কোনো ক্ষেত্রে এর দ্বারা আছে বা রয়েছে এমন অর্থ প্রকাশ করে। আচ্ছা, আমি স্ট্রাকচারটি আবার পড়তেছি। স্ট্রাকচার নাম্বার 3, সাবজেক্ট প্লাস টু বি ভার্ব, ব্র্যাকেটে এম ইজ আর প্লাস কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট শব্দের অর্থ হচ্ছে সাবজেক্টের অতিরিক্ত একটি পরিচয়। এই যেমন যাহা সাবজেক্ট তাহাই কমপ্লিমেন্ট, বা যাহা কমপ্লিমেন্ট তাহাই সাবজেক্ট। তিনি একজন শিক্ষক, হি ইজ আ টিচার। এক্ষেত্রে আমরা দেখতেছি তিনি এবং শিক্ষক একই ব্যক্তিকে নির্দেশ করতেছে, তাই এক্ষেত্রে হি এবং টিচার তারা একে অপরের পরিপূরক বা কমপ্লিমেন্ট। টিচার ইজ এ কমপ্লিমেন্ট অ্যাজ ইট রেফার্স টু দ্য সাবজেক্ট। এখানে টিচার হলো একটা কমপ্লিমেন্ট, যেহেতু ইট রেফার্স এটা নির্দেশ করে টু দ্য সাবজেক্ট, সাবজেক্টকে বা কর্তাকে। হি কমপ্লিমেন্ট হলো সাবজেক্টের অতিরিক্ত পরিচয়। এক্ষেত্রে কমপ্লিমেন্ট হলো সাবজেক্টের অতিরিক্ত একটি পরিচয়। আচ্ছা, যাই হোক, নোট 2, চিরন্তন সত্য, নিয়মিত অভ্যাস, বৈজ্ঞানিক সত্য বোঝাতে প্রেজেন্ট সিম্পল অথবা ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট সিম্পল অর ইনডিফিনিট টেন্স ব্যবহৃত হয়। এক্সাম্পল এ, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, সূর্য পূর্ব দিকে ওঠে। এটা হচ্ছে একটা চিরন্তন সত্য। দ্য সান হলো এখানে সাবজেক্ট, রাইজ হলো ভার্ব। রাইজ মানে উঠা বা উদিত হওয়া। এই রাইজ ভার্বের শেষে এস রয়েছে, যেহেতু দ্য সান একটি মানে অর্থাৎ থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার। আই এবং ইউ ছাড়া, আমি এবং তুমি ছাড়া বাকি যেগুলো আছে সবগুলি থার্ড পারসন। যদি একটা হয় তখন সেটা হবে সিঙ্গুলার, আর একের অধিক হলে সেটা হবে প্লুরাল। আচ্ছা, যাই হোক, যেহেতু দ্য সান সূর্য একটি, আমরা জানি একটি মাত্র সূর্য রয়েছে, তাই দ্য সানকে এখানে বলা হচ্ছে সিঙ্গুলার নাম্বার। আচ্ছা, আর ভার্ব রাইজের শেষে এস যুক্ত হয়েছে। আচ্ছা, ইন দ্য ইস্ট মানে পূর্ব দিকে, ইন দ্য ইস্ট মানে পূর্ব দিকে, এটা একটা চিরন্তন সত্য। বি নাম্বার, হি ওয়াক্স এভরিডে, তিনি বা সে প্রতিদিন হাঁটে। আচ্ছা, হি হলো সাবজেক্ট, ওয়াক মূল ভার্বের শেষে এস রয়েছে, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, এভরিডে প্রতিদিন। আচ্ছা,
এটা হচ্ছে নিয়মিত অভ্যাস। ইতিপূর্বে আমরা এভরিডেকে জেনেছিলাম অ্যাডভার্ব অফ টাইম হিসেবে। নাম্বার সি, আইস ফ্লোটস অন ওয়াটার। আইস সাবজেক্ট, ফ্লোট, ফ্লোট মানে ভাষা, ফ্লোট শব্দের শেষে এস যোগ হয়েছে। আচ্ছা, অন ওয়াটার, অন মানে উপরে, ওয়াটার মানে পানি, অর্থাৎ পানির উপরে, বরফ পানিতে বা পানির উপরে ভাসে। এটা হচ্ছে একটা বৈজ্ঞানিক সত্য। যাই হোক, নোট 3, প্রেজেন্ট সিম্পল টেন্সে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের শেষে এস অর ইএস হয়, যোগ হয়। আচ্ছা, উল্লেখ থাকে যে ভার্ব ও দিয়ে শেষ হলে ইএস, অন্য সকল ক্ষেত্রে এস হবে। যেমন হি গো টু স্কুল, এখানে গো এর শেষে ইএস যোগ করতে হবে, হি গোস টু স্কুল এভরিডে অর রেগুলারলি। হ্যাঁ, আচ্ছা, এই উদাহরণটা যদিও এখানে বলা নাই বা লেখা হয় নাই। যাই হোক, আমরা পরবর্তীতে যাচ্ছি। হি, শি, রনি, ইট, বাংলাদেশ, দ্য রোজ, দ্য ম্যান, দ্য ওমেন, দ্য ফ্যান আর ইউজড as the third person and singular number subject. ওকে, অর্থাৎ একজন ব্যক্তি, একটি বস্তু বা একটি স্থানের নাম হবে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এদের যে কোনো একটি, হয়তোবা হি অথবা শি অথবা রনি অথবা ইট অথবা বাংলাদেশ অথবা দ্য রোজ অথবা দ্য ম্যান অথবা দ্য ওমেন অথবা দ্য পেন, এগুলো হবে আমাদের, এদের যে কোনো একটি হবে সাবজেক্ট। আর এরা যদি সাবজেক্ট হয় তখন এদের পরে যে ভার্ব আসবে ওই ভার্বের শেষে এস অথবা ইএস যোগ করতে হবে। আর আমরা জানলাম যদি যে ভার্বের শেষে ও থাকে, ওই ও যুক্ত ভার্বের শেষে কি করতে হবে, ইএস যোগ করতে হবে, আর অন্য সকল ক্ষেত্রে হবে এস। আমরা এখানে দেখতে পাচ্ছি হি গোস টু স্কুল রেগুলারলি। আচ্ছা, এক্ষেত্রে এই গো শব্দটি শেষে রয়েছে ও, আর যার কারণে আমরা এই ক্ষেত্রে ই এবং এস যোগ করেছি। তাহলে সেন্টেন্সটি কি দাঁড়ালো, হি গোস টু স্কুল রেগুলারলি। ওকে ডিয়ার ভিউয়ার্স, থ্যাংক ইউ once again for being with me, and may peace be upon you. আপনাদের সকলের উপর শান্তি বর্ষিত হোক। Thank you very much.